হেই ফ্রেন্ডস, এটা ছিল সরস্বতী পুজোর ব্লগ। আর আমি সরস্বতী পুজোতে এইভাবে সাজুগুজু করেছিলাম। এই যে শাড়িটা পরেছি আর হালকা অর্নামেন্টস পরেছি। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো দেখো, এই সাজুগুজু করে নেমে গেলাম নিচে। তারপরে আমাদের বাড়িতে যেহেতু কালো সুদ চলছে, ঠাম্মা শাশুড়ি মারা গেছে, তাই পুজো হয়নি। আর পাশের বাড়িতে পুজো হয়েছে। এই যে পাশের বাড়ির সরস্বতী ঠাকুরটা কত সুন্দর ডেকোরেশন করেছে ছোটোখাটোর মধ্যে, আর খুব সুন্দর হয়েছিল, আর দেখতেও খুব ভালো লাগছিল। আর এখানে চলছিল খাওয়া দাওয়া পর্ব। সবাই খাওয়া দাওয়া করছিল, আমরা খেলাম না, কেন কি আমরা একটু বেরোবো। তাই হচ্ছে ঠাকুরটার সাথে একটু সেলফি তুলে, একটু ছবি তুলে বেরিয়ে গেলাম রাস্তায়। চলে গেলাম, তোমাদের দাদাভাই এসে নিয়ে গেল। আর দেখতে পাচ্ছ রাস্তায় বেরিয়ে পড়েছি। আর এখন চলে যাব, দেখা যাক কোথায় যাওয়া যায়। তারপরে মিট করলাম বান্ধবীর সাথে। এই যে বান্ধবী, ওর বেবি আর হচ্ছে দাদাভাইয়ের সাথে বেরিয়ে গেছে। আর আমরাও সবাই মিলে রাস্তায় একসাথে ঘুরু করতে বেরিয়ে গেছি। আমরা বেশ এই সরস্বতী পুজোর দিনটা খুব এনজয় করে কাটাই সারাদিন। ঘুরি ফিরি, খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যের দিকে বাড়ি চলে আসি। তারপরে সবাই বললাম যে চলো কলেজে যাব। তারপর দাদাভাই বললো যে চলো কলেজে যাব, তাই কলেজে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ কলেজে কি মারাত্মক ভিড়, মানে ঠেলে ঢোকা যাচ্ছে না, এতটা ভিড়। তারপরেও আমরা গেছিলাম কষ্ট মষ্ট করে। তো তারপরে দেখতে পাচ্ছ এই যে ভিতরে চলে আসলাম। আর এদিকে হচ্ছিল ফাংশন, আর এদিকটা একটু ফাঁকা ছিল, কিন্তু ভিতরে যখন ঢুকছি তখন তো দেখতেই পাচ্ছ কী অবস্থা। আর তারপরে যখন লাস্ট মোমেন্ট এত ভিড় হয়ে গেল, আমরা যখন বেরোতে পারছি না। দেখো বেরোনোর সময় এই গেটটা, যেটা প্রথমেই তোমাদের দেখালাম, সেটা এখানে ভেঙে পড়েছে। ওই যে দেখতে পাচ্ছ, ওটা এখন ভেঙে পড়েছে। তারপর অনেক কষ্টে বেরিয়ে একটু নিঃশ্বাস নিলাম, একটু ফাঁকা জায়গায় এলাম। খুব ভালো লাগছিল, এই জায়গাটা খুব সুন্দর। আর তারপরে বাবাই বায়না করছিল আইসক্রিম খাবে, তাই আমি ওদেরকে আইসক্রিম কিনে দিলাম। আর এই জায়গাটা এত সুন্দর ঠান্ডাশিষ্ট পরিবেশ, আর একটু নির্ঝঞ্ঝট, তাই জন্য খুব ভালো লাগছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ, আমরা আবার একটু দাঁড়িয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম। তারপরে ওখানে আস্তে আস্তে দাদাভাই এক জায়গায় পরোটা দিচ্ছিল, মানে লুচি তরকারি ওরা দিচ্ছিল। তা দাদাভাই নিয়ে আসলো, বললো একটুখানি খাও, দেখো ভালো লাগবে। তাই তোমাদের দাদাভাই আর হচ্ছে আমার দাদাভাই নিয়ে আসলো আমাদের জন্যে। তাই এই দেখো আমাদের হাতে দিয়ে দিয়েছে। আর এখানে বৌদিরা, ছেলে আর বৌদিরা বেরিয়েছিল, ওরা টোটোয় করে বেরিয়েছিল। তাই ওরা সবাই মিলে এখানে পরোটা খাচ্ছিল, একটু ঝাল লেগেছে অন্যার। আর ও খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিচ্ছিল, আর লাস্টে দাদাভাইকেও খাইয়ে দিচ্ছিল। তো দেখো এই যে দাদাভাই খাচ্ছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম রাস্তার দিকে। আর এটা ছিল চাকদা রোড। আর এখান থেকে ঘুরু করে তারপর দাদাভাই বলল চলো স্টেডিয়ামে ফাংশন হচ্ছে, ওখান থেকে দেখে আসি। তারপর ফাংশন দেখে আমরা চলে আসলাম বাড়িতে। আর এটাই ছিল আমার সরস্বতী পুজোর ব্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। প্লিজ 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 সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।